নমস্কার, সিংহ রাশির জাতক জাতিকারা, সাম্প্রতিক সময়ে আপনাদের জীবনে যে কিছুটা অস্বস্তি বা মানসিক চাপ চলছে তার প্রধান কারণগুলো আজকে আমরা বোঝার চেষ্টা করব। দেখুন, আপনার কাজকর্ম কিন্তু ঠিকই চলছে, কিন্তু গত 2-1 বছর ধরে জীবনে যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছিল সেটা হতে পারে কোনো গভীর ক্ষতি বা কোনো ঋণের ভার যা আপনাকে এখনো পর্যন্ত কষ্ট দিচ্ছে। তবে অক্টোবর মাসে কিছু গ্রহের অবস্থান এমনভাবে পরিবর্তিত হচ্ছে, সেটা কিন্তু আর্থিক দিক দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে সেটা কিন্তু আপনার জন্য ভালো পরিবর্তনের সময় কিন্তু আসতে চলেছে। তবে এটাও কিন্তু আপনার বিবেচনা করা দরকার হবে যে আপনি আপনার অর্থকে কিভাবে সামলান, কিভাবে ম্যানেজ করেন এবং সেই অর্থ দিয়ে কিভাবে আপনি আপনার যে পুরনো ঋণ রয়েছে সেগুলিকে শোধ করবেন, কিংবা অন্য কোথাও ব্যবহার করবেন বা কোনো এক্সপেন্সিভ জিনিস কিনে ফেলবেন যা আপনাকে সাময়িক শান্তি দেবে, কিন্তু দেখা যাবে দীর্ঘমেয়াদে সেই জিনিস কোনো কাজে লাগলো না আপনার। এটা আরও একটা দিক। তবে আমাদের যে ব্যক্তিগত পরামর্শ সেটা অবশ্যই সবসময় ঋণ শোধ করার পক্ষেই থাকবে। যদি আপনার হাতে কোনো অর্থ আসে তাহলে অবশ্যই আগে ঋণ শোধ করে দেওয়াই কিন্তু আপনার জন্য মঙ্গলের হবে। পিছুটান রাখা ভালো নয়, এটা আপনিও জানেন। আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা সিংহ রাশির বর্তমান এবং আগামী কিছুদিনের বিশ্লেষণ করার চেষ্টা করছি। এই রাশিফল আপনার রাশি লগ্ন নির্বিশেষেই তৈরি করা হচ্ছে, তাই যারা জানেন না যে আপনার রাশিটি হচ্ছে সিংহ তারা সিংহ লগ্ন হিসাবে দেখুন, অথবা যারা জানেন যে আপনার রাশিটি সিংহ অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন। এবারে চলুন দেখি, আমরা অক্টোবর মাসেই যেহেতু কথাটি বলছি, আগামী 18 তারিখে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন, অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে গোচর করছেন দেবগুরু বৃহস্পতি। আবার একাধারে আপনার শনির ঢাইয়াও চলছে। তবে এই ঢাইয়া নিয়ে বিশেষ কিছু কথা এই পর্বে বলার নেই, কারণ ঢাইয়া নিয়ে অনেক কথাই আগে বলা হয়েছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। তবে শনিদেব সম্পর্কিত একটি গোচর রয়েছে। শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছেন গত 3 তারিখে 3রা অক্টোবর। তিনি দেবগুরু বৃহস্পতির যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রে গোচর করেছেন এবং এটা কিন্তু খুব ভালো শুভ সংকেত আপনার জন্য। তাই এই পর্বটা কিন্তু আপনার জন্য খুবই বিশেষ হবে। পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন, কারণ আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যা কিছু তথ্য পাচ্ছেন সেই তথ্য কিন্তু আর অন্য কোথাও আপনি পাবেন না। তবে একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে, এই অক্টোবর মাসে কিন্তু অর্থ নিজের থেকে আপনার দিকে আকৃষ্ট হতে দেখা যাচ্ছে। এটা কোনো রকম কোনো হাওয়া নয়, এরকমই কিন্তু বিশ্লেষণ উঠে আসছে। এবার অর্থ কিভাবে আসে? অর্থ তো এমনি আসে না, আপনার কর্ম করার মাধ্যমে আসে। তাই প্রথমেই আমরা কর্মক্ষেত্রটিকে দেখব, অর্থাৎ আপনার চাকরি এবং ব্যবসা সম্পর্কিত যে বিষয়গুলি সেদিকে আমরা চোখ রাখার চেষ্টা করব। প্রথমেই আপনার রাশিচক্রে যে কর্মক্ষেত্রের কারক গ্রহ তিনি হচ্ছেন গুরুশ্রেষ্ঠ শুক্র। তো এখানে একটা বিষয় আপনাকে বুঝে নেওয়া দরকার, আপনার যে রাশি অধিপতি অর্থাৎ স্বয়ং সূর্যদেব, যদিও তিনি নক্ষত্র কিন্তু নবগ্রহের মধ্যে তাকে স্থান দেওয়া হয়েছে, তার কারণ সমস্ত গ্রহরাই কিন্তু সূর্যদেবের কাছ থেকেই সমস্ত এনার্জি নিয়ে থাকে, তাই তাকে কিন্তু প্রধান হিসাবে দেখানো হয়েছে একদম সিংহের মতো। কিন্তু আপনার যে কর্মক্ষেত্রের অধিপতি গুরুশ্রেষ্ঠ শুক্র তিনি কিন্তু এই পার্থিব জগতে আপনার জীবনে যে ভোগ বিলাস, যখন কাজের পালা আসে তখন আপনি প্রবল উদ্যমে কাজ শুরু করেন, কিন্তু মাঝে মধ্যে আপনার মধ্যে যে বিলাসিতা এবং আরামের টান, সেই টানের ফলে কিন্তু আপনার নিজের কর্মে আপনি কিছুটা আলস্য দেখিয়ে ফেলছেন, কর্মক্ষেত্রে মনোযোগ দিতে পারেন না, ভালো লাগে না, এই সমস্ত বিষয়গুলি কিন্তু উঠে আসে। তখনই আপনার ব্যবসা এবং চাকরির স্থিতি কিন্তু কেঁপে ওঠে। এটাই কিন্তু বাস্তবতা। হয়তো শুনতে আপনার একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমরা সত্য বলতে ভয় পাই না, এবং আপনাকেও বলি একদম ভয় পাবেন না কোনো রকম বিষয়ে। যারা এই সত্য কথা শুনতে ভয় পান, কি না কি বলে দেবে এরকম একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে থাকে, অবশ্যই ভয় পাবেন না। আমরা সত্য কথা বলে আপনাকে ভয়ই পাওয়াতে চাই না, অবশ্যই আপনাকে সতর্ক করে দিই যাতে আপনারা সেই ফাঁদে পা না দেন। কি না কি বলে দেবে, শুনবো না, মন খারাপ হয়ে যাবে, যদি এইগুলো এইভাবে ভাবেন তাহলে আপনাকে শিখতে তো হবে, কিন্তু ঠকে শিক্ষা হবে। তো জীবনে ক্ষতি যত না হয়, যত ফাঁদে না পড়া যায়, যত ঠকে শিক্ষা না হয়, যত আগের থেকে আপনি জানতে পারেন, সেটাই আপনার জন্য মঙ্গল। কি বলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সত্য কথাটি হচ্ছে, আপনি কাজ করতে করতে হঠাৎ করেই আপনার যেই ভালো লাগে না বিষয়টা, এটা কিন্তু অনেক সময় কাজের মধ্যে একটা ব্যাগরা দিয়ে দেয়। তাই মাসের মধ্যবর্তী সময় আপনি হঠাৎ দেখেন যে আপনার কাজের গতি থেমে যাচ্ছে, আপনার যে উপার্জন সেটি হঠাৎ কমে যাচ্ছে, কারণ সবার তো আর সেই কর্ম থাকে না। নো ওয়ার্ক নো পে যারা করেন তারা হাড়ে হাড়ে জানেন যে কাজ না করলে কোনো রকম কোনো অর্থ উপার্জন আপনার হবে না। এগুলো মানসিক দিক, এগুলো মনের মধ্যে আসতেই থাকে, কিন্তু এগুলোকে যদি আপনি প্রশ্রয় দেন তাহলে আপনার কাজে ফাঁকি পড়বে। কর্ম এবং জীবনে ভারসাম্য রাখার জন্য কখনো কখনো ব্রেক নিতেই হয়, কিন্তু তা বলে এমন নয় একটা এমন লম্বা ব্রেক আপনি নিয়ে নিলেন যার ফলে আপনার কাজেরই ক্ষতি হয়ে গেল। তো সেই দিকটা অবশ্যই বিবেচনা করবেন।
আপনার কর্মটি অল্প সময় দিয়ে করুন বা বেশি সময় দিয়ে করুন, অবশ্যই সেই কর্মের যে আবহাওয়া সেটি আপনার সবসময় লাইভ হয়ে থাক, তাহলে কিন্তু এই দিকটা ম্যানেজ হয়ে থাকবে আপনার। এখন আসি এই মাসের গ্রহগত যে পরিবর্তনের দিক সেইগুলো নিয়ে। দেখুন, আগামী 9 অক্টোবর থেকে গুরুশ্রেষ্ঠ শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছেন এবং সেখানে কিন্তু গুরুশ্রেষ্ঠ শুক্র নিচ রাশি হয়ে যাবেন, অর্থাৎ নিচস্থ হয়ে যাবেন। আর গত 3রা অক্টোবর থেকে বুধ তুলা রাশিতে প্রবেশ করেছেন। অতএব 9 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত শুক্র এবং বুধের যে অবস্থান রয়েছে, যে রাশি পরিবর্তন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা রাজযোগ তৈরি করছে, যা মোটের উপর ইতিবাচক। কিন্তু এখানে সত্যিটা হচ্ছে শুক্র কিন্তু নিচস্থ রয়েছেন। তা এক কথায় বলতে গেলে আগে নিজেই নিজের পথে বাধা সৃষ্টি করবেন, তারপরে সেই অবস্থাকে কিন্তু সামলাতে হবে। তাই অবশ্যই পরামর্শ থাকবে 9 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত নতুন কাজ, চাকরি বা ব্যবসার সুযোগ আসবে, কিন্তু সেটা কিন্তু আপনার মনের মতো নাও হতে পারে। আপনি যেরকম ভেবে রেখেছেন, যেরকম পরিকল্পনা আছে সেরকম কিন্তু নাও হতে পারে। তবু কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে চলবে না। দেখুন, সিংহ রাশি জাতক জাতিকারা, আমরা কিন্তু শুধুমাত্র রাশিফল বলছি না, আমরা আপনার জীবনটাকে বোঝার চেষ্টা করছি। কারণ আজকের দিনে জীবন বোঝার লোক কম, কিন্তু আপনাকে ভুল পথে চালনা করার লোক কিন্তু প্রচুর। তাই আগামী 9 থেকে 24 অক্টোবর পর্যন্ত নিরবচ্ছিন্ন পরিশ্রম করুন। কিছু মানুষ চেষ্টা করবে আপনার কাজে বাধা দেওয়ার, বিভ্রান্ত করার, যাতে নিজের কাজকে ছোট মনে হয়। সেই ভুল কিন্তু করবেন না, অন্যের ফাঁদে পা দেবেন না। ভগবানের ঘরে বিলম্ব থাকে কিন্তু অন্ধকার থাকে না। তাই এই অক্টোবর মাসে এই কথাটি কিন্তু আপনার জন্য সত্য প্রমাণিত হবে। তাই গত 3রা অক্টোবরের পর থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বিশেষ একটা পরিবর্তন আসছে। নতুন নতুন সুযোগও কিন্তু আপনার কাছে আসতে থাকবে। যেখানে এতদিন মনোযোগ ধরে রাখতে পারছিলেন না, সেখানে গতি আসবে। যারা কাজ বা ব্যবসায় একটা বাধার সম্মুখীন হচ্ছিলেন, একটা স্থবিরতা অনুভব করছিলেন, তারা কিন্তু এখন ফলাফল পেতে শুরু করবেন। নতুন চাকরির সুযোগ, অংশীদারিত্বের প্রস্তাব বা দ্বিতীয় আয়ের পথ কিন্তু খুলতে পারে। অর্থাৎ আপনার যে প্যাসিভ ইনকাম, সেগুলো কিন্তু আপনার খুলতে পারে। দেখুন, অনেক ক্ষেত্রে কি হচ্ছে, এখন কিন্তু কাজের বাজারের হাল খুব খারাপ বলতে গেলে, আপনি নিজেই দেখবেন। তো সেক্ষেত্রে একটা জীবিকা রেখে কাজ হচ্ছে না, অনেক সময় দুটো জীবিকাও মানুষকে রাখতে হচ্ছে। তবে কিন্তু সমস্ত কিছু সামাল দেওয়া যাচ্ছে, কারণ খরচার বোঝা বেড়ে যাচ্ছে, সঞ্চয় কম হচ্ছে, কিন্তু পরিশ্রমের মানে সেই পারিশ্রমিক কিন্তু আসছে না। তবে অবশ্যই আপনার যদি কোনো রকম জটিলতা থাকে, তাহলে সেক্ষেত্রে ধীরে ধীরে সেই জটিলতা কাটতে শুরু করবে। তবে সতর্কতাও কিন্তু জরুরি। 9 থেকে 24 অক্টোবরের মধ্যে গুরুশ্রেষ্ঠ শুক্র যেহেতু নিচস্থ অবস্থায় থাকবেন, তাই অবশ্যই দ্বিতীয় ঘরকে কিন্তু প্রভাবিত করবেন। তাই কাউকে বিশ্বাস করে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না। বেশি বেতনের চাকরির প্রলোভনে না পড়াই ভালো। যদি আপনার মনে হয় যে আপনার গোপন তথ্য বা পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে, কেউ ফাঁস করে দিতে পারে, তবে সেই কাজটি করবেন না। এছাড়া যারা লটারি বা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, যদিও আমরা লটারি নিয়ে কথা বলি না, কারণ এই লটারি সবার জীবনে ভালোভাবে প্রমাণিত হয় না। যতই খারাপ ভাবুন আমাকে, তারপরেও কিন্তু বলবো, লটারি কিন্তু কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু সংসারের জন্য সর্বনাশা প্রমাণিত হয়। সেখানেও কিন্তু ভালো সুযোগ রয়েছে। যেহেতু গ্রহ গোচরে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই লটারিকে এখন আকস্মিক প্রাপ্তির মধ্যে ফেলে আমরা সেটাকে দেখার চেষ্টা করছি। কিন্তু তার মানে এটা নয় যে আপনাকে বলে দেওয়া হলো যে আপনি লটারি কাটুন, কনফার্ম টাকা পড়ে যাবে আপনার। এটা কিন্তু একদম নয়। এটা কিন্তু সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত হবে আপনার। তবে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন তাদেরকে বলি, যারা দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে বিনিয়োগ করে খাচ্ছেন, যাদের সংসারটাই মূলত শেয়ার বাজারের উপর নির্ভরশীল, যারা আর কিছু করতে পারেন না, বাড়ি বসে শেয়ার মার্কেটটা করতে পারেন, যারা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, তাদের জন্য কিন্তু সময় ভালো। কিন্তু তারপরেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে, সমস্ত কিছু বুঝে শুনে কিন্তু করতে হবে। কারণ যেহেতু আপনার রাশিতেই এখন কেতু বিরাজমান, কখনো কখনো আপনার মনকে বিভ্রান্ত করবে। তাই অবশ্যই সব দিক বিবেচনা করে করবেন। দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকায় হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে। যারা ভাবছেন নতুন নতুন শেয়ার মার্কেটে আসবেন, ভালো ইনকাম করবেন, তাদের জন্য একটি সতর্ক বার্তা। শেয়ার মার্কেট কোনো খেলনাপাতি নয়। অবশ্যই ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিন, আগে ভালোভাবে বিষয়গুলিকে জানুন, শিখুন, তারপরে কিন্তু পরখ করুন, কারণ অর্থনৈতিক ব্যাপার। তাই অবশ্যই 2-4 টাকা লাভের জন্য কোনো রকম ফাঁদে পা দেওয়া থেকে বিরত থাকুন। ভালো যারা এই বিষয়ে বোঝেন তাদের কাছে পরামর্শ নিন। তাছাড়াও আরও একটি অপশন আপনার জন্য রয়েছে, যেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই ভাবতে হয় না। তারপরেও বলবো একজন চার্টার্ড অ্যাকাউন্টের সাথে পরামর্শ নিতে, সমস্ত কিছু করতে। যেহেতু আমরা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিয়ে থাকি না, এসআইপি বলে একটি বিনিয়োগের অপশন রয়েছে আপনার কাছে, সেটি অনেকেই জানেন না। এবং যারা জানেন না তাদেরকে বলছি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানিং, এটা একটা খুব ভালো অপশন আপনার জন্য থাকবে। এটা কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী সফলতা দেয়। তাছাড়া কোনো রকম কোম্পানির নাম আমরা নিচ্ছি না, অবশ্যই আপনি নেট ঘেটে দেখে নিতে পারেন।
এবারে আসি একটু বিদেশ যাত্রার কথা বা প্রবাস সংক্রান্ত বিষয়ে। দ্বাদশ ঘরের ওপর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছেন, এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। তবে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, দেবগুরু বৃহস্পতির এই যে গোচর, এটা হচ্ছে সাময়িক অতিচারী গোচর। আবারও কিন্তু তিনি মিথুন রাশিতে ফিরবেন, অর্থাৎ আপনার যে আয়ের ঘর সেখানে আবারও ফিরবেন এবং সেখানে ফলাফল দেওয়া শুরু করবেন যখন তিনি আবার বক্রী হয়ে যাবেন। কর্কট রাশিতে তিনি যখন ফাইনালি ফিরবেন 1 বছরের জন্য, তখন আমরা আলাদা প্রতিবেদন দিয়ে সেটি আপনাকে বলে দেব। এখন কিন্তু সাময়িক কারণে তিনি কর্কট রাশিতে এসে উচ্চ রাশি হবেন, এটা কিন্তু আপনার জন্য কিছু ভালো ফলাফল নিয়ে আসবে। যাদের বিদেশ যাত্রায় দীর্ঘদিন কোনো সমস্যা ছিল, যেমন ভিসা আটকে যাওয়া, কোনো রকম কাগজপত্র ঠিকঠাক না হওয়া, তাদের জন্য 18ই অক্টোবরের পর থেকে কিন্তু পরিস্থিতি অনুকূলে আসতে দেখা যাচ্ছে। তাই 18 অক্টোবর পর্যন্ত কিন্তু নিজেকে এবং নিজের যে নথিপত্র সেটা কিন্তু সুরক্ষিত রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে। এটা কিন্তু আপনার জন্য অক্টোবর মাসের মূল বার্তা। অর্থ আসবে, কিন্তু তার সঠিক ব্যবস্থাপনা করাটাই হবে আপনার জন্য প্রকৃত পরীক্ষা। তবে 18 অক্টোবরের পর থেকে কিন্তু বিদেশ সংক্রান্ত যে পরিস্থিতিগুলি সেগুলি কিন্তু খুব ভালো থাকবে। 3রা অক্টোবরের পর থেকেই রাজযোগ যেটা চলছে সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট সহায়ক প্রমাণিত হচ্ছে। কিন্তু বাস্তবিকভাবে যে সিদ্ধান্ত আপনি নেবেন, যা বাস্তবে ঘটে, মানুষ সেটাকেই সত্য বলে জানে। তাই সিদ্ধান্ত বলছে এই সময়টা আপনার উন্নতির দিকে যাবে, এটা কিন্তু উন্নতির সময় বলা যায়। এবার একটু জানি আপনার জীবনে যে ইনকাম বা রোজগার, তার পরিস্থিতি কেমন থাকবে সেই বিষয়ে একটু কথা বলা যাক। দেখুন, দেবগুরু বৃহস্পতি আগামী 18ই অক্টোবরের পর থেকে আপনার দ্বাদশ ঘরে গোচর করবেন। তো এখন যদি আপনার মনের মধ্যে অনেক টেনশন রয়েছে, অনেক চিন্তা রয়েছে যে আপনার ঋণ রয়েছে সেগুলি কিভাবে শোধ হবে, আরও অন্যান্য সমস্যা থাকতে পারে, এই সমস্ত কিন্তু শেষ হয়ে যেতে দেখা যায় আগামী 18ই অক্টোবরের পরে। দেবগুরু বৃহস্পতি যখনই দ্বাদশ ঘরে আসবেন, সেই ঋণ বা লোন আপনার ভাষায় যা বলেন, অথবা কেউ কেউ ইএমআই বলেন, সেক্ষেত্রে কিন্তু সেইগুলো শেষ হয়ে যেতে দেখা যায়। কিন্তু এখানে 2-3টি দিক থেকে কিন্তু দারুণ পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথমত, শনিদেবের দৃষ্টি আপনার ধনের ঘরে পড়ছে এবং শনিদেব দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছেন এই মুহূর্তে, আমরা প্রথমেই আপনাকে বলেছি। তাই গত 3রা অক্টোবরের পর থেকে কিন্তু এমন কিছু যোগ আপনার রয়েছে যার ফলে আপনার জীবনে বড় অঙ্কের একটা রোজগারের সুযোগ কিন্তু তৈরি হতে দেখা যায়। হঠাৎ অর্থ আসার কিন্তু একটা সুযোগ তৈরি হতে দেখা যায়। শুধু সুযোগ বললে ভুল হবে, এটা কিন্তু একটা শক্তিশালী সুযোগ বলা যায়, একটা সুবিধা কিন্তু তৈরি হতে দেখা যায়। এবারে দ্বিতীয়ত, আপনার ষষ্ঠ ঘরের যিনি অধিপতি তিনি শুভ নক্ষত্রে যাচ্ছেন। তাই আপনি যদি কোনো বড় ব্যবসা নিয়ে ভাবছেন, কোনো রকম লোন বা ঋণ করার কথা ভাবছেন, এবং সেক্ষেত্রে যদি কোনো রকম বিনিয়োগের ক্ষেত্রে বাধা আসছিল, তো সেসব ক্ষেত্রেও আপনাকে এখন আর্থিক সাহায্য বা অর্থের সুযোগ মিলবে। সেই দিক থেকেও কিন্তু অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে। আপনার অষ্টমপতি এবং সপ্তমপতি হওয়ার কারণে জীবনসঙ্গীর দিক থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। এছাড়াও আপনার শ্বশুর বাড়ির দিক থেকে বা মেনটেনেন্স প্রভৃতির দিক থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর যেখানে আপনি কাজ করছেন সেখানে যদি কোনো রকমভাবে টাকা আটকে আছে, তাহলে সেখান থেকেও টাকা মুক্ত হওয়ার যোগ তৈরি হচ্ছে। আগামী 18ই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার আয়ের ঘরেই অবস্থান করবেন। তাই সন্তানের দিক থেকে বা চাকরির দিক থেকেও কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। এখন আসি আমরা মূল বিষয়ে। যদিও দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে থাকবেন, তবুও কিন্তু আপনার হাতে সঞ্চয় বেশি নাও থাকতে পারে। বেশিরভাগ অর্থ আপনার যে ঋণ আছে সেইগুলি শোধ করতে কিন্তু ব্যবহার হতে পারে, বা নতুন ঋণ আপনাকে নিতে হতে পারে। তবে এখানে সতর্ক হওয়া প্রয়োজন হবে। 9ই অক্টোবর থেকে গুরুশ্রেষ্ঠ শুক্র দ্বিতীয় ঘরের দিকে নিচস্থ হয়েছেন। 9ই অক্টোবর থেকে 24শে অক্টোবরের মধ্যবর্তী সময়ে কোনো রকম নতুন ইনভেস্টমেন্টের দিকে যাবেন না, কোনো রকম বিনিয়োগের দিকে যাবেন না। বুঝে শুনে কাজ কিন্তু আপনাকে করতে হবে। আপনার রাশিতে কিন্তু একটা বড় লাভ দেখা যাচ্ছে, কারণ রাশি পরিবর্তনে রাজযোগ তৈরি হচ্ছে। কিন্তু অবশ্যই আমরা বলবো কোনো বিনিয়োগের দিকে যাবেন না যতদিন গুরুশ্রেষ্ঠ শুক্র নিচস্থ অবস্থায় থাকবেন। আগে পরে সমস্ত কিছু চিন্তাভাবনা করুন, তারপরে কিন্তু পরের পরিকল্পনা করুন। হঠাৎ উত্তেজনার বশে কোনো রকম বিনিয়োগ করে কোনো অর্থ নষ্ট করে ফেলবেন না। চলুন এবার আপনার বৈবাহিক জীবন সম্পর্কে কিছু জানি। প্রিয় সিংহ রাশি জাতক জাতিকারা, আপনার সপ্তম ঘরের ওপর ইতিমধ্যেই রাহুর অবস্থান রয়েছে। আপনার মনের মতো বিবাহের যোগ কিন্তু এই সময় হবে না, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কিন্তু জীবনসঙ্গীর দিক থেকে সহযোগিতা পেতে দেখা যায়। পুরনো কিছু কথা বা বিষয়ে তর্ক বিতর্ক হতে পারে, এই বিষয়ে সতর্ক থাকুন। এই তর্ক বিতর্কই একসময় ঝগড়ায় পরিণত হয়, সেক্ষেত্রে কিন্তু এই সব বিষয়গুলি কিন্তু দেখা যায়। যদি কোনো কারণে সম্পর্ক ভেঙে গিয়েছিল বা দূরত্ব তৈরি হয়েছিল, তবে আপনি নিজের থেকেই সেই সম্পর্ক মেরামত করার চেষ্টা করবেন, কারণ এই রাজযোগ মানুষকে ইমোশনাল নয়, প্র্যাকটিক্যাল করে তোলে। ফলে অর্থনৈতিক যে স্থিতিশীলতা আছে সেটা আনার জন্য আপনি সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করবেন, এবং আপনার যে পুরনো সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর সম্ভাবনা কিন্তু তৈরি হবে।
9 অক্টোবর থেকে 24 অক্টোবরের মধ্যে কিন্তু ভালো বিবাহের যোগ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে এই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। যারা প্রেম বিবাহ করতে চান তাদের জন্য কিন্তু সময় অনুকূল হবে। এই সময় আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন কে সত্যি আপনার জন্য ভালো আর কে নয়। কারণ এই সময় দেবগুরু বৃহস্পতি এবং গুরুশ্রেষ্ঠ শুক্রের প্রভাব আপনাকে বুদ্ধিতে বাস্তবমুখী করে তুলবে। যদি আপনি সঠিক পথে থাকেন তাহলে এই সময় কিন্তু বিবাহের সম্ভাবনা প্রবল। প্রেম বিবাহের ইচ্ছা আছে তাদের জন্য সময় শুভ। তবে যাদের বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা তৈরি হয়েছিল তাদের জন্য কিন্তু 18 অক্টোবরের পর থেকে শুভ সংবাদ আসতে দেখা যায়। দীর্ঘমেয়াদী সম্পর্ক বা বিদেশে থাকা দম্পতিদের মধ্যেও উন্নতি দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায়। আর যেসব দাম্পত্য সম্পর্ক কোনো রকম জটিলতায় জড়িয়ে পড়েছিল 18 অক্টোবরের পর কিন্তু সেগুলিতে শান্তি ফিরে আসবে। এবার একটু কথা বলি আপনার ভূমি, বাড়ি, যানবাহন এবং সম্পত্তির দিক থেকে। একদম সরাসরি বলি, ভূমি, বাড়ি, যানবাহনের সুখ আপনার পক্ষে রয়েছে। আপনার ইচ্ছামতো কোনো যানবাহন, সম্পত্তি বা গ্যাজেট আপনি কিনতে পারেন। পৈতৃক সম্পত্তি 100% আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। এবারে দেখা যাক আপনার যে শিক্ষা এবং সন্তানের দিক সেটা কেমন হবে। ভগবানের আশীর্বাদে শিক্ষা এবং সন্তান এই দুই ক্ষেত্রেই কিন্তু গোটা মাসে শুভ ফল দেখা যাচ্ছে। সন্তান আগমনের শুভ সংবাদও আসতে পারে। সন্তানের কারণে কোনো দুশ্চিন্তা ছিল তাও দূর হতে দেখা যায়। দ্বিতীয় সন্তানের স্বাস্থ্য বা অবস্থার উন্নতি হবে। এছাড়া সন্তানের দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। যেমন সন্তান যদি ভালো কাজ করে তাহলে আপনি তাতে আনন্দ পাবেন। এবার আপনার স্বাস্থ্য সম্পর্কে একটু জানি, অর্থাৎ ষষ্ঠ ঘর সম্পর্কিত। আপনার জন্মছকে স্বাস্থ্যকারক গ্রহ হচ্ছেন স্বয়ং শনিদেব। সাম্প্রতিক সময়ে আপনি পেটের সমস্যা, প্রস্রাব সম্পর্কিত সমস্যা, পায়ের ব্যথা বা পিঠে ব্যথা এরকম সমস্যায় যদি ভুগছিলেন, এখন দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে শনিদেবের যে গোচর হয়ে গেছে, ফলে আপনি কিন্তু আবার সক্রিয় হয়ে উঠবেন, শরীরচর্চা শুরু করবেন এবং নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন। এই যোগ কিন্তু তৈরি হয়েছে। গত 3রা অক্টোবরের পর থেকে কিন্তু আপনার স্বাস্থ্যে দারুণ উন্নতি দেখা যাচ্ছে। আপনি নিজের থেকেই শরীর এবং মনকে ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ মানুষ কাজ করে নিজের ইচ্ছায়, কিন্তু সেই ইচ্ছা তৈরি করে গ্রহরায়। তাই আপনি নিজের থেকে অনুপ্রাণিত হবেন এবং স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনি সচেতন হয়ে উঠবেন। এবারে যদি আপনি উপায় চান, অবশ্যই একটি কার্যকরী উপায় রয়েছে। একটি নারকেল আপনাকে বাজার থেকে বিনা দরদাম করে কিনতে হবে এবং সেই নারকেলটিকে সযত্নে একটি নতুন গামছায় বেঁধে আপনার যে অর্থের স্থান আছে যেখানে আপনি অর্থ রাখেন, সেটা হতে পারে কোনো আলমারির লকার কিংবা অন্য কোথাও আপনি যেখানে রাখেন বা দোকানের ক্যাশ বাক্স, তার আশেপাশে বা গোপন স্থানে আগামী 7 দিনের জন্য কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এবং একই সাথে দ্বিতীয় উপায়ও বলছি, যদি আপনি এটা না করতে চান, অবশ্যই আপনি প্রত্যেকদিন দেবাদিদেব মহাদেবের স্মরণ করতে ভুলবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার যাবতীয় বাধা কিন্তু কাটতে দেখা যাবে। ভগবানের আশীর্বাদ অবশ্যই লাভ করবেন। আর ভগবানের আশীর্বাদ পাওয়া গেলে জীবনে আর কোনো কিছু বাকি থাকে না। আর আগামী ধনতেরাসে অবশ্যই একটি রূপোর মুদ্রা কিনতে ভুলবেন না। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিরাম নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।